আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই আনন্দঘন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের পশুর হাট জমে উঠেছে। আজকে আমরা যে জায়গাটিতে এসেছি এটা হলো গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার বাড়ি ইউনিয়নের আমতলী গরুর হাট। এটা মূলত 2008 সাল থেকে এই অস্থায়ীভাবে এই বিলের ধারে এই বনের ভিতরে এই গরু ছাগলের হাটটি বসছে। এখানে আজকে পঞ্চম দিন, গত বুধবার থেকে শুরু হয়েছে, আজকে এই রবিবার পর্যন্ত একটানা চলছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত পর্যন্ত এই গরু হাট চলে। গতকাল ছিল এই গরু হাটের সবচেয়ে বেশি জমজমাট বাজার। গতকাল 15 থেকে 2000 গরু ছাগল এই বাজারে উঠেছে। আজকে যেহেতু ঈদের আগের দিন, আজকে গরু ছাগল পরিমাণটা একটু কম, ক্রেতাও একটু কম দেখা যাচ্ছে। তারপরেও যারা এই পর্যন্ত পশু কিনতে পারেনি, তারা এই শেষ বাজারের শেষ মুহূর্তে এসে গরু ছাগল কিংবা বিভিন্ন কোরবানির পশু কেনার জন্য তারা ছুটে বেড়াচ্ছে। অপরদিকে যারা পাইকার কিংবা গরু বিক্রেতা, তারাও উৎকণ্ঠার মধ্যে এই সান্ধ্যকালীন সময়ে তারা তাদের সময়কাল অতিবাহিত করছে। তো আজকে আমরা দেখছি যে উদ্বিগ্ন ক্রেতারা ছোটাছুটি করছে। বিক্রেতাদের ধারণা গরুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, আবার ক্রেতারা বলছেন যে গরুর দাম আগের চেয়ে, গতবারের চেয়ে খানিকটা বেশি। তো যাই হোক, আমরা বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে আজকে জানবো যে আসলে মূল ঘটনা কি। ব্রয়লার মুরগির দাম হইল 190 টাকা, 200 টাকা, ঈদের সময় খাওয়ানো 250 টাকা। খাসি আর গরুর দেশি ওইটা 400 টাকা কেজিও পড়ে না। আর দেশি মুরগির দাম হইল 500 টাকা। তাহলে আমরা টিকবো কীভাবে? কস্টিংটা বেশি পড়ছে। জি জি, খাবারের দাম অনেক বেশি, ডাবল। পোষাইতেছে না। আচ্ছা, একটা গরুর দাম যদি 400 টাকা কেজি হয়, দেশি গরুর মাংস, আর আমরা কীভাবে বিক্রি করবো? আর ব্রয়লার মুরগির দাম হচ্ছে 250 টাকা। কারণ বাংলাদেশে বাড়িতে গরু আছে, বিভিন্ন জাতের গরু আসতেছে, আর পাবলিক হাতে টাকা নাই। 7 জনে একটা দিতেছে। হ্যাঁ, 7 জন, আগে যারা 2 জন দিচ্ছে, এটা 7 জন মিলছে, পরে ব্যর্থ হয়ে যেতেছে কেউ কেউ দেশের অভাবের কারণে। দেশ আরও লস, কোনো লাভ নাই। আমরা তো স্মার্ট হইতেছি, কিন্তু দেশে তো সংখ্যাটা বাড়তেছে, মানে অভাবের সংখ্যাটা বেশি। আমরা তো বলি যে স্মার্ট হইয়া বাংলাদেশ খুব সুন্দর হইতেছে, ভালো হইতেছে। আসলে কোনটাই ভালোটা হইতেছে, আর অভাব হইতেছে। অভাব হইলে কি হইলো? আমার কাছে যা মনে হলো যে বাজার ভালো আছে, সন্তোষজনক, এবং যারা ক্রেতা তারা গরু কিনা শান্তি পাচ্ছে। বাজার খুব সুন্দর, রওনা কম, পরিবেশ ভালো, ক্রেতা খুশি, সবাই খুশি। বিক্রেতা খুশি আর আখুশি, এটা থাকবেই। এটা নিয়েই চলছে জীবন। তারা আনবে, ব্যবসা করবে, ব্যবসায়ী চিন্তা থাকবে, ক্রেতারা 2 টাকা কমে কেনার চেষ্টা করবে। ঠিক আছে, সস্তা হলে ক্রেতাদের জন্য ভালো, হ্যাঁ হ্যাঁ, দাম বেশি হলে বিক্রেতার জন্য ভালো। আসলে ক্রেতা বিক্রেতার একটা সমন্বয় দরকার, সেই সমন্বয়টা এই বাজারে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি কি ক্রেতা না বিক্রেতা? ক্রেতা। গরু কিনছেন? হ্যাঁ, গরু কিনছি। আচ্ছা, আজকের বাজার কেমন মনে হয় আপনার কাছে? বাজার বেশিও না কমও না, মিডিয়াম। তবে মিডিয়াম। হ্যাঁ, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুরা থেকে। টঙ্গী গাজীপুরা থেকে? হ্যাঁ, টঙ্গী গাজীপুরা। মানে কি একাই আসছেন না আরো কেউ আসছে? না, আমার সাথে আসছে দিদার ভাই, তার ফারুক ভাই। ও, মানে একটা নিছেন না? হ্যাঁ, 2টা নিচ্ছি আমরা, আরেকটা খুঁজতেছি। আজকে তো একেবারে ঈদের ঠিক আগের দিন। তো আগের দিন আপনি অন্য সময় না নিয়ে আজকে এসে শেষ দিন এতটা রিস্ক নিচ্ছেন? না, রিস্ক না, আমরা হইলো ব্যবসা করি তো। আচ্ছা, কাপড়ের ব্যবসা। আচ্ছা, যে কারণে আমাদের আশা হয় নাই যে শেষের দিন যে রেডি হোক আমরা নিয়ে যাব। এই এলো আমাদের বাজার ডাউন হোক আর আপ হোক, এটাই আমাদের ডিসিশন ছিল আর কি। আজকে যে 2টা গরু কিনছেন, এই 2টা গরু কিনে আপনার কি অনুভূতি? দাম কি বেশি না মিডিয়াম না কম? মিডিয়াম। হ্যাঁ, বেশিও হয় নাই, কমও হয় নাই। মানে আপনি তবে গত বছরের চেয়ে মনে হয় 10% আপ হবে দামটা এভারেজ। আসলে সব জিনিসের তো দাম বেড়ে গেছে। হ্যাঁ, এটাই বলতেছে সবাই। কয় দাঁতের গরু এটা? দাঁতে নাই, বয়স হয়েছে 2.5 বছর। 2.5 বছর? জি। নিজে পালতেছো? জি জি, নিজেই পালতেছি। কয় বছর ধরে? 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে পালতেছো? জি।
আচ্ছা, তো কেমন দাম চাও? দাম চাইতেছি তো 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা না? জি। কেমন দাম উঠতেছে? দাম উঠতেছে 25-30 এরকম। 25-30। জি। মানে বাজার কি আজকে একটু ডাউন নাকি? আজকে তো ডাউন নেই। এই বাজারে আসছেন কি গরু কেনার জন্য? গরু কেনার জন্য আসছি। ও, নিজের জন্যই? না, মেয়ের দামার জন্য। মেয়ের জামার জন্য। কেমন দামের মধ্যে কিনতে যেতেছেন? 1,20,30,40 এরকমই কিনবো। দেখছেন? 1.5 লাখ দেখতে আছে, ছেলে দেখতে আছে। পছন্দ হয়েছে নাকি? পছন্দ একটা বোধহয় করছে, দেখছি এরা। বাজার কি আজকে কেমন, মানে একটু আপ না ডাউন না মিডিয়াম না কেমন মনে হয়? ওই বাজারটা আজকে একটু ডাউনই দেখা যায়, ডাউনই দেখা যায়। আর যা বোঝা যায়। মানে অন্য দিন কি আসছে এর সেটে গরু হয়তো অনেক বেশি আছিল, এখন তো কম। কম আছে? গরু কালকে একেবারে সম্পূর্ণ ভরা আছিল গরুতে, আজকে আবার একটু কম হয়েছে। হ্যাঁ, ঈদের আগের দিন তো অনেকে যারা কেনার হ্যাঁ। হয়তো তারা আগে কিনে ফেলছে, আজকে হয়তো যারা কিনতে পারেনি মনে হয়। তো আজকে যারা আইছে শেষ তারা কিনবো আর কি, হয়তো আরো পরে কিনবো আস্তে আস্তে। চিন্তা ভাবনা করতেছে ব্যাগ কই যে কালকে তো ঈদ, হ্যাঁ, কালকে কিনুন লাগবোই। কিনুন লাগবে। 10,000 বেশি লাগলেও কিনবো। এগুলা কি আপনি নিজে পালতেছেন? নিজে বলতেছি। কি ওই যে তুলা টুলা বলে খাওয়ায় গরুর বোটাতে? না না না, তুলা কোনো গরুর খাবার না। গরুরা খাওয়ায় ঘাস, খড়, ধানের কুড়া, ধানের পলিশ, গমের ভুসি। এগুলা খাওয়ান? না, অনেকে বলে যে তুলা খাওয়ায় গরু। না, তুলা কোনো খাবার না গরুর। তাই? আচ্ছা, আজকে বাজারে কি অবস্থা বলেন? আপনার বাজার- কোনটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁত আর প্লাস 2 দাঁত হইতাছে নতুন করে। এটাও সেম 2 দাঁত প্লাস 2 দাঁত হইতাছে। আচ্ছা আচ্ছা, আগেও বিক্রি করছেন? আগে বিক্রি করছে বাড়িতে। আজকে বাজার কি রকম? আজকে মোটামুটি শেষের দিন। মোটামুটি বেশিও না কমও না। তাই? জি। তা আপনি কোনটা কেমন দাম চাইতেছেন? এটা দাম চাইতেছি 310, এটা দাম চাইতেছি 280। 2,80,000? হ্যাঁ, চাওয়া দাম। হ্যাঁ, আর হইলো 3,80,000। হ্যাঁ, 3,10,000। 3,10,000 হ্যাঁ, তারপরে কাস্টমারের দাম আমি বলবো, ঠিক আছে, ওটা আলোচনা সাপেক্ষে বিক্রি হইব। ফাইনাল হবে। কয় দাঁতের এটা? দাঁতে 4টা। সাইজ দাঁতের না? হ্যাঁ। ও, এটার কেমন দাম চান কেমন? দাম চাই তো 4,20,000। কত দূরে পালতেছে? পাল্টাছি আজকে 4 বছর হয়ে গেছে। তাই? হ্যাঁ। দাম কেমন কইতেছে? দাম 3,20,000, 3 এর মরছে। আছে আছে মোটামুটি ভালোই, বড় গরম কাস্টমার আর কম একটু, আর ছোট করে মোটামুটি টানে ভালোই, খারাপ না। আচ্ছা আচ্ছা, দেখি আজকে প্রথম আনছো না আগে আনছিলা? আগে একবার উঠাইছিলাম আর আজকে 2বার উঠাইলাম এই হাটও বাজারও। গরু এরুমের এই একটাই পালছি, আরো বড় বড় আছে, এগুলো ছোট গরু অনেকটি পালছি, 20-25টার মতো। অবস্থা এই বাজার আমরা 6 দিন। 6 দিন? হ্যাঁ হ্যাঁ, তো গতকাল কেমন পাচ্ছে কেমন হয়েছে? গতকাল মোটামুটি মোটামুটি হয়েছে, খুব বেশি ভালো না। আগেটা তো আরো কম। হ্যাঁ, শেষ বাজার মোটামুটি চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম না না, আপনার আসলে পার্সেন্ট ডিসকাউন্ট ওই নাই, তাও হালকা পাতলা ধরা আছে, অনেক সারটার দিয়া যতটুকু সম্ভব, সর্বনিম্ন 1,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যারা নেওয়া। হ্যাঁ, আজকে 8টা থেকে 9টা। হ্যাঁ হ্যাঁ, সকালে গ্রামের বাজার তো গরু থাকে না। এতক্ষণ আমরা ছিলাম খুন্দিয়া আমতলী গরুর হাটে। এখানে আজকে শেষ বাজার, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ক্রেতারা বলছেন গরুর বাজার আজকে স্থিতিশীল আছে, আর বিক্রেতা বলছেন গরুর বাজারের দাম অনেক কমে গেছে। তো যাই হোক, আগামীকাল পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি খুন্দিয়া আমতলী গরুর হাট থেকে। ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।